ঢেকিতে সরিষা কুটে তৈরি হচ্ছে কাসন্দি। বাঙালি ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই কাসন্দি বাংলাদেশ ভারত দুই জায়গায় সমানভাবে পরিচিত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজবাড়ী জেলার বিখ্যাত মইতের মার কাসন্দি তৈরির গল্প। রাজবাড়ীর প্রাণকেন্দ্র বড়পুল থেকে আমরা রওনা দিলাম বিনোদপুর বাজারের দিকে। যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি, পদ্মাপাড়ে অবস্থিত রাজবাড়ী জেলা 1984 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই জেলা বাংলাদেশের রেল লাইনে যুক্ত হওয়া প্রথম জেলাগুলোর মধ্যে অন্যতম। 1871 সালে এই রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন অযত্ন অবহেলায় থাকলেও পদ্মা সেতু চালু হওয়ার পরে এই রেল স্টেশনটি যেন প্রাণ ফিরে পেয়েছে। এই জেলা শহরটি আকারে ছোট হলেও অত্যন্ত সাজানো গোছানো একটি জেলা। পথে সোহেল ভাইয়ের কাছে জেনে নিলাম রাজবাড়ীর মইতের মার কাসন্দি সম্পর্কে। কাসন্দি কিনি সারা বছরই আমাদের ফ্যামিলিতে লাগে, সারা বছরই আমরা খাই। রাজবাড়ির ভিতর একটাই কাসন্দি ভালো চলে সবচেয়ে, এক নামে ছিল মইতের মার কাসন্দি। এরপর আমরা রওনা দিলাম বাজারের দিকে। দেখবেন যে প্রায় দোকানেই কাসন্দি তৈরি করছে। এ ধরনের কাসন্দি এই অঞ্চলে প্রায় প্রতিটি দোকানে বিক্রি করে। এখন এই সন্ধি ব্যবসার সাথে এবং মুদিমালের সাথে যুক্ত আছেন, উনি বলবেন আমাদেরকে এই মইতের মার যে কাসন্দি রয়েছে সেটি সম্পর্কে। দাদা, এই কাসন্দি কতদিন ধরে আপনি মইতের মার কাসন্দি সম্পর্কে জানেন? আমি বানাই অনেকদিন ধরে, আমি 3-4 বছর ধরে বিক্রি করি। 3-4 বছর ধরে বিক্রি করে। এই অঞ্চলে তো আরো অনেকে কাসন্দি তৈরি করে, কিন্তু মইতের মার কাসন্দি এত জনপ্রিয়র কারণ কি? কাসন্দি ভালো, মানে রাজবাড়ি মানে শোনা আছে। কোন সময় কাসন্দির বেশি চাহিদা হয় আপনাদের? যখন আম মানে যে কাঁচা আম যখন বাজারে বিক্রি হয়, হ্যাঁ ওঠে, তখন বেশি বিক্রি হয়। রাজবাড়ির বিনোদপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি নায়েত। দর্শক, আজ আপনাদেরকে দেখাবো রাজবাড়ির যে ঐতিহ্যবাহী যে কাসন্দি, সেই কাসন্দি। এই কাসন্দি এই রাজবাড়ি সহ আশেপাশে নাম ছড়িয়ে পড়েছে মইতের মার কাসন্দি। প্রায় 30 বছর হলো তিনি কাসন্দি তৈরি করেন, এবং এই কাসন্দি কিভাবে আশেপাশে নাম ছড়িয়ে পড়লো এবং এই কাসন্দি কিভাবে প্রস্তুত করেন ওনারা, কি প্রক্রিয়ায় এই কাসন্দি তৈরি হয়, এসব দেখাবো আজকের এই ভিডিওতে। আর আজকের এই ভিডিওর সাথে আমার সাথে আছে বরাবরের মতো আমার বন্ধু রিজবি। আজকে দুজনে মিলে আমরা এই বাড়িতে ঘোরাঘুরি করে দেখবো যে আসলে কাসন্দি কিভাবে তৈরি করে, এই কাসন্দি কিভাবে তারা এত সুস্বাদু হিসেবে প্রস্তুত করেন। কাসন্দি তৈরির জন্য দরকার খাঁটি মাঘি সরিষা বা রাই সরিষা। বাজার থেকে মাঘি সরিষা কিনে এনে ভালো করে ধুয়ে তা রোদে শুকানো হয়। রোদে শুকিয়ে একদম করকরা করে নিতে হয়, কারণ সরিষাকে ঢেকিতে কুটতে হয়। ঢেকিতে কুটে সেটিকে বারবার চালনে করে চেলে নেন। সরিষার গুঁড়া যত বেশি শুকনো ও মিহি হয়, সেটি থেকে তত ভালো কাসন্দি হয়। বছরে আজ 30 বছর কাসন্দি গুলাই আমরা বছরে 4 মাস 5 মাস এই কাসন্দি গুলাই আমের দিনে, আমের সিজনে। ঢেকিতে সরিষা কুটে পানি গরম করে নেন। 20 কেজি পানি জাল দিয়ে 10 কেজি বানানো হয়, অর্থাৎ 1 কেজি পানি জাল দিয়ে তা শুকিয়ে আধা কেজি বানাতে হয়। তত পানি জাল দেওয়া হবে তত কাসন ভালো হবে, অনেক দিনও থাকবে, স্বাদ হবে, বুঝছো। আর পানি মনে করে জাল যত কম হলে পরে সেই কাসন তিতে লাগে, তিতে হয়, তারপরে ভালো লাগে না, স্বাদ হয় না। যত পানি জাল দেওয়া হবে তত
কাশন স্বাদ হবে, বুঝছো? মাখার মতো যদি কাঁচা পানি দিয়ে খালি না না, কাঁচা পানি দেখে হয় নাকি? ও তাহলে তো এত খড়ি দিয়ে ঝাইলি দিতাম না, তাই কও। তাই তো সব ঘরে ঘরে কাঁচা পানি দিয়ে গোলাপের পাইতো, বুঝছো? এ খুব কষ্টে, সবাই তো ওই জন্য করে না, বুঝছো? সবাই পারেও না, করেও না। আমরা পূর্বে তো শাশুড়ি করে আসতেছে বলে দেখছি, আমরা শিখেছি, ওই জন্য আমরা করে আসতেছি, বুঝছো? এরপর সরিষার মধ্যে বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে নেন। এরকম কাঠি দিয়ে গুটিয়ে পানি দিয়ে এরকম কাঠি দিয়ে গুটিয়ে তারপরে এক মালসা আর পানি ফুল মালসা দিয়ে তারপরে ই করা লাগবে, পানি ডাইলে দিয়ে গুটিয়ে তারপরে ধোয়া লাগবে। এরপর আবার হলুদ, মরিচের গুঁড়া, শুকনো আদার গুঁড়া, এলাচি, দারুচিনি, মৌরি, জিরা, তেজপাতা সহ প্রায় 12 রকমের মশলা দিয়ে আবারও মিশিয়ে নেন। সেই মশলা মিশ্রিত কাসুন্দি 2 দিন রোদে শুকানো হয়। বাজার থেকে কিনে আনা প্লাস্টিকের বোতল ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নেন এবং সেটিকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে নেন। জীবাণুমুক্ত বোতলে কাসুন্দি ভরে সেটিকে সাজিয়ে রাখেন। ক্রেতারা কখনো সরাসরি কিনে নিয়ে যায়, আবার স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ওনাদের কাছ থেকে কাসুন্দি কিনে নিয়ে বিক্রি করেন। কোনো কোনো ক্রেতা একটু বাড়তি মশলা মিশিয়ে নেওয়ার আবদার করলেও সেটিও তারা পূরণ করেন। বাজারে বিভিন্ন মোরগজাত কাসুন্দির ভিড়ে এমন আসল স্বাদের কাসুন্দির কথা আমরা অনেকেই ভুলতে বসেছি। আর শহরগুলোতে বিভিন্ন ফল কেটে মাখিয়ে দেওয়ার সময় সরিষা বাটা দিয়ে মাখানো হয়। সেই সরিষা বাটার স্বাদ আর এই কাসুন্দির স্বাদের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। কাসুন্দির ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা খয়ের তৈরির প্রক্রিয়ার ভিডিওটিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।